হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন। আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে ছোট মাছের একটি হাতে মাখা চচ্চড়ি রান্না। এই রান্নাটা আমার আম্মু ভীষণ মজা করে রান্না করে, তো আমিও আজকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে নিয়েছি আমি ছোট মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একে একে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু স্বাদ মতো দিয়ে তেল দিয়ে আমি ভালোভাবে এটা হাতে মেখে নিচ্ছি। হাতে মেখে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে নিব, সামান্য পরিমাণ, যতটুকু সিদ্ধ হতে পানি লাগে এই পানিটা হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিতে হবে। এভাবে একটিবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার একটি ছোট মাছের চচ্চড়ি রান্না। এরপরে এইভাবেই আমি চুলায় দিয়ে দিলাম, দেখুন টকবক করে ফুটছে। এই ছোট মাছের চচ্চড়িটা আমার খুবই পছন্দের, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সব সময় মাথায় রাখবেন লো হিটে রান্না করতে, হাই হিটে রান্না করলে তরকারির ঝোল টেনে যায় আর মাছটা ভালোভাবে রান্না হয় না। অনেকেই ছোট মাছ রান্না করতে চায় না, মনে করে কাটার ঝামেলা। আমি মনে করি প্রত্যেকটা মানুষই ছোট মাছ খাওয়া দরকার এবং খুবই প্রয়োজন। এই ছোট মাছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম থাকে। এই মাছটাকে রান্না করতে হয় আলতো করে, না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রান্নাটা খুবই মজা হয়। হাতে মাখিয়ে ছোট মাছ রান্না আপনারা আমার মতো একটিবার ট্রাই করবেন, খুবই মজা। পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। এটা ভাত বা রুটি দিয়ে খেতে খুবই মজা হয়, একটিবার ট্রাই করবেন প্লিজ। এরকম মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেজটি অবশ্যই ফলো করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মজার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি এই রেসিপিটা ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ছোট মাছ সাধারণত কাঁটাসহ খাওয়া হয়, এতে হাড় ও দাঁতের প্রয়োজনীয় ক্যালসিয়াম পাওয়া যায়। ছোট মাছগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষায় সহায়ক এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। ছোট মাছ বাজারে সহজেই পাওয়া যায় এবং বড় মাছের তুলনায় কম দামে পাওয়া যায়, তাই পুষ্টির চাহিদা পূরণে এটি ভালো একটি বিকল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু কোথাও ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছোট মাছের চচ্চড়ি রান্নাটা হয়ে গেল। কত সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও অনেক মজার হয়েছিল। একটিবার বাসায় ট্রাই করবেন প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে।